হ্যাঁ, আপনাদের কি কি সমস্যা আছে বলেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন, একজন বলেন। হ্যাঁ, নার্গিস বলেন। স্যার আমাদের যে সেকেন্ড কোশ্চেনটা দেওয়া হয়েছে ওইটার 3 নম্বরে আমরা লাস্টের প্রিন্ট এফে ওইখানে আয়ের মানটা কত ধরবো? আচ্ছা দাঁড়ান, ইকো হচ্ছে কি কারণে একটু দেখি। কত নাম্বারে? স্যার 3 নম্বর। 3 নম্বরে তো আয়ের মান দেওয়া আছে না, 2 3 5 লাস্টে আর কি অক্টালের জন্য আর কি কোনটা মেন আই ধরবো আর চেঞ্জটা। অক্টালের জন্য যেটা ধরবেন যে আয়ের মান, আয়ের থেকে তো লাস্টের লাইনটা তো এরকম যে আই ইকুয়াল টু আই মাইনাস 0 1 2, ঠিক আছে। এখন এখানে দেখেন, এখানে কিন্তু আই এর মানটা কমতেছে। কত কমতেছে? 0 1 2 কমতেছে। 0 1 2 হলো অক্টালে। অক্টালে 0 1 2 মানে আসলে ডেসিমিলে হলো এটা 2 প্লাস 8 10। তার মানে আয়ের মান 10 কমে আই একটা নতুন মান পাবে, ঠিক আছে। এই মানটা পাওয়ার তার মানে কি, এই নতুন মানটাই প্রিন্ট হবে, ঠিক আছে। এখন আই যেটা দেওয়া আছে ফার্স্টে সেটা কি এখানে ধরে নিব, মানে 2 3 5 5 টাকে ধরে নিব? না না, সেটা ধরবেন না। ধরবেন হচ্ছে গিয়ে যে ঠিক তার আগের লাইনে আয়ের যে মান হয়েছে সেটা, ঠিক আছে। আচ্ছা, আগের লাইনে দেখেন, আগের লাইনে আপনার বাম দিকে তো সলিউশন দেওয়া আছে। আগের লাইনে আয়ের মান কত প্রিন্ট হয়েছে দেওয়া আছে, 5C02, ঠিক আছে। ওইটা হচ্ছে যে আয়ের মান, ওইটা প্রিন্ট হওয়ার পরে আয়ের মান কমছে। তার মানে 5C02 প্রিন্ট হওয়ার পরে আয়ের মান কমে কত হয়েছে, 5C01। কাজে আপনি পরের লাইনে আয়ের মান ধরবেন হচ্ছে 5C01। ওটাকে ডেসিমেলে করলে যা হয় বা অক্টালে করলে যা হয়, ঠিক আছে। তো এটাই জানতে চাইছিলাম, থ্যাংক ইউ। মানে শুরুর মান কখনোই ধরবে না। এটা যেহেতু পুরোটা একটা প্রোগ্রাম, আগের লাইনে যে চেঞ্জটা হয়েছে ওইটা আপনাকে অবশ্যই ইনকর্পোরেট করতে হবে, ঠিক আছে। আচ্ছা স্যার, 2 কোশ্চেনটা একটু দেখেন তো স্যার। একটা ছিল যে একটা স্ট্রিং দেওয়া ছিল ক্যারেক্টার টেক্সট দিয়ে যে দেয়ার ইজ নো এরর ইন দিস ব্যাকস্ল্যাশ জিরো মেথড ব্যাকস্ল্যাশ জিরো, রাইট স্যার? হ্যাঁ, এটার যে এক নাম্বার মানে এক নাম্বার সাইজ অফ যেটা করা হয়েছে, সাইজ অফটা কি স্যার এটার জন্য করা হয়েছে না? তো ওখানে 43 আসছে। তো এখন হ্যাঁ। আমরা তো এখানে কোয়েশ্চেন মার্ক সহ কি কাউন্ট করবো না? কোয়েশ্চেন মার্ক সহ করলে তো আমার কোডে স্যার 44 দেখাচ্ছে। আমার তো হিসাবে 43ই আসতেছে। স্যার সাইজ অফ এ কি স্যার নাল সহ ধরবো না? নাল সহ কি 44 হয় না? আহ
বলতেছি দাঁড়াও। স্যার ঠিকই তো আছে, 43 তো আছে। কারণ আমি তো ভুল প্রশ্ন বের করে বসে আছি। হুম, হ্যাঁ এখানে দেখেন, আমি তো এখানে গুনতেও পারতেছি না। এখানে দেখেন দেয়ারে হলো 5, তারপরে একটা স্পেস 6, 7, 8, 9, 10, 11, তারপরে 12, 5, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, তারপরে দুইটা হ্যাশ মিলে হলো 27, তারপরে জিরোটা হলো 28, তারপর আরেকটা স্পেস 29, তারপরে আরো 6টা 35, তারপরে একটা নাল 36, তারপরে একটা স্পেস 37, 38, 39, 40, 41, 42, 43। আচ্ছা সেই হিসাবে আপনি বলতেছেন 44 হইতেও পারে, তাই তো? আমার গুনতে ভুল হয়েছে না, 44 হইতেই পারে। আপনার প্রোগ্রাম রান করায় কত স্যার আছে? আমারও 43 আসছে স্যার। স্যার এটা আমার ফ্রেন্ড আমাকে বললো যে ওই আমাকে ফার্স্টে বলছে আমার এক ফ্রেন্ড যে 44 আসতেছে ওর কম্পাইলারে। আমি এরপর রান করে দেখলাম, আমারও দেখলাম 44 শো করতেছে, এই জন্য জিজ্ঞেস করলাম। না 43 হইতে পারে আর কি। এখন আমি এখন স্যার আবার কোয়েশ্চেন মার্ক কাউন্ট করলে 44 আসে। হ্যাঁ কোশ্চেন মার্ক কাউন্ট করলে 44 আছে, তাই তো? জি স্যার। না এখন এটা আপনার প্রোগ্রামটা রান করাইলে কত আসে টাইপ করে দেখেন নাই? স্যার আমি রান করে 44 পাইছি। তাহলে 44 হইতেও পারে আর কি, সমস্যা নাই। হ্যাঁ 44ই আসতেছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল, ওয়াইফাই চলে গেছিল। 43 আসতেছে স্যার। হ্যাঁ স্যার মানে মুখে কাউন্ট করলে তো স্যার 43ই আসে। হ্যাঁ কিন্তু যে লাস্টের নাল ক্যারেক্টারটা ধরতে হবে আর কি, ঠিক আছে? ও এসটিআর লেনে হচ্ছে নাল ক্যারেক্টারটা কাউন্ট হয় না, কিন্তু ওই যে সাইজ অফ এর মধ্যে হয় আর কি। ও আচ্ছা স্যার। হ্যাঁ তারপর আরেকজন কি প্রশ্ন করতেছিলেন? ওয়াইফাই স্যার চলে আমার গেছিল। ওয়াইফাই চলে গেছিল, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এক নম্বর কোশ্চেনটা আমি আসলে বুঝতে পারতেছি না। কিসের 1 নাম্বার কোশ্চেন? এই এই সিম্পলটা প্রশ্নেরই? দিছেন নতুন করে এই- এইটা 1 নাম্বার, এটা এই কোশ্চেনের কথা বলতেছেন? নম্বর হ্যাঁ হ্যাঁ এক স্যার নম্বর। এটার সলভ তো ল্যাবে দেওয়া আছে, আপনি ভিডিওতে বলছেন। আচ্ছা
তাহলে একটু ওনাকে ডেটটা বলে দেন। আচ্ছা স্যার, আমি তাহলে যেটা জিজ্ঞেস করলাম ওইটার অ্যান্সারটা কি তাহলে 44 হবে? হ্যাঁ 44 হবে। হ্যাঁ আচ্ছা, স্টারলেন এখানে যে টেক্সট 1 এর জন্য মানে টেক্সট নাম্বারটা এখানে ভুল দেওয়া, তো এটা টেক্সট 1 হবে এরকম কিছু? মানে কার টেক্সট 2 দেওয়া আমরা বের করছি, সলভ হ্যাঁ দেওয়া। এটা প্রশ্নের টাইপে ভুল ছিল, এটা আমি পরীক্ষার হলে ঠিক করে দিছিলাম আর কি। টেক্সট 2 হবে আর কি। তাহলে স্যার স্টারলেনে কি 35টাই হয়? এটা আমি যদিও চেক করি নাই। হ্যাঁ 35। ওই পরের নালের আগে গিয়ে থামবে আর কি, ঠিক আছে? 35টাই হয়। হ্যাঁ মেথডের পরে যেটা আছে ওই নালে গিয়ে ওই নালের আগে গিয়ে থামবে আর কি, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। স্যার 4 এর স্যার এটা নভেম্বর 29 হবে। ক্যারেক্টার কিভাবে গুনবো স্যার? বুঝি নাই। স্যার ওই যে সাইজ অফ আরেকটা যে ক্যারেক্টার দেওয়া মাঝখানে কয়টা ক্যারেক্টার, স্যার এটা কিভাবে গুনবো? কয়টা ক্যারেক্টার আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত গুনবেন। স্যার 2 এর 3 এর কথা বলতেছে স্যার। 2 এর 3, আচ্ছা সাইজ অফ ক্যারেক্টার। আচ্ছা এটা তো হচ্ছে যে ক্যারেক্টার ভ্যারিয়েবল কত জায়গা দখল করে মেমোরিতে? 1 বাইট, ঠিক আছে? কাজে সাইজ অফ ক্যারেক্টার হবে হলো 1, ঠিক আছে? সাইজ অফ তো দুই ভাবে কাজ করে, একটা ভ্যারিয়েবল দিলে সেটা কত জায়গা দখল করে সেটা বের করে, আবার হচ্ছে যে কোন একটা ভ্যারিয়েবলের টাইপ দিলে সেই টাইপটা কত জায়গা দখল করে সেটাও বের করে। তো এইখানে ওইটা হবে হচ্ছে আপনার 1, ঠিক আছে? আচ্ছা কারণ স্যার, একটা ক্যারেক্টার স্যার এক নম্বরে এই যে আউটপুট গুলা স্যার এগুলা কিভাবে হয়েছে মানে ক্লাস করছিলাম কিন্তু মানে কিভাবে মানে বুঝতেছি না আর কি। ওই যে একজন তো বললোই 29 তারিখের ল্যাবের ভিডিওতে এটা আলোচনা করা আছে, ঠিক আছে? স্যার 5 এর 5 নাম্বারটা একটু দেখেন স্যার। আমি একটু দেখে দিই 29 তারিখের ল্যাবের ভিডিও কোনটা। স্যার চ্যাপ্টার 4 এর লাস্ট ভিডিওটা, ওইখানে বলছিলেন মিডের একটা কোশ্চেন, ওইটা আর কি এক্সপ্লেন করছিলেন এটা। পরের 15 তো থাকলো, এই 9 আর 2 হবে 11, 11 1, এই 9 আর 2 মানে হ্যাঁ হ্যাঁ দেখে নিন, ঠিকই আছে ওইটাই। 9 এর সাথে যোগ 10 আর 8 18 18। আপনাদের যে ল্যাবের যে ক্লাসরুমটা আছে সিএসসি 162, ওইখানে নভেম্বর 29 তারিখের যে পোস্টটা আছে ওইখানে ভিডিওতে আলোচনা করা আছে, ঠিক আছে? 1 নাম্বার প্রশ্নটা। হ্যাঁ তারপর আরেকজন কি প্রশ্ন করতেছিলেন? স্যার 5 এর 5টা মানে আমাদের এরকম যে একটা করছিলাম এটা ছিল আমরা ইজ ডিজিটের জন্য। তো এখানে ইজ এ এল নাম, স্যার এটার কাজটুকু কি মানে? ওইটা যে আপনাদের অনুশীলনী সলভ করতে বলছিলাম ওইখানে আছে। অ্যাল নাম মানে হচ্ছে অ্যালফা নিউমারাল আর কি, অ্যালফাবেট হইলো ট্রু, নাম্বার হইলো ট্রু। এখন 90 হচ্ছে কি? 90 হচ্ছে এটা হলো একটা অ্যালফাবেট, কারণ 90 মানে হচ্ছে ঠিক আছে? এখানে দেখেন এখানে হচ্ছে 90, 90 মানে হচ্ছে কি? 90 মানে হচ্ছে 65 প্লাস 25, তার মানে এটা হলো আসলে বড় হাতের জেড, কাজে এটা আসলে একটা অ্যালফাবেট, কাজে এটা ট্রু হবে, ঠিক আছে? এখন ইজ এল এর নাম যদি ট্রু হয় তাহলে পুরো এক্সপ্রেশনের মান কি হবে? মানুষ হবে, ঠিক আছে? স্যার এটা নাম্বার হলো ট্রু হবে, অ্যালফাবেট হলো ট্রু হবে এরকম নাকি? মানে অ্যাসকি ভ্যালু এটা আপনি যদি 90 দেন আর বড় হাতের জেড দেন একই কথা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার বুঝছি। আর স্যার এটারই 6 নম্বরে পাও যেটা দেওয়া আছে, পাও 3 টু দি পাওয়ার 4 তো 81 হয়। এখন হ্যাঁ। এখানে ভ্যালুটা কি আমরা সবসময় মানে অ্যানসারটা কি ডাবল এ দেখবো, মানে 0.0 যেহেতু হ্যাঁ দিলাম? কারণ পাও ফাংশনটা পড়ানোর সময় বলছিলাম যে এটা ইনপুট হিসাবেও নেয় ডবল, আউটপুট হিসাবে দেয় ডবল, কাজে আমি আচ্ছা। ইনপুটে যদিও দুইটা ইন্টিজার দিছি কিন্তু রেজাল্টটা ডবলই হবে আর কি, ঠিক আছে?
আচ্ছা স্যার, মানে পাও সবসময় ডাবল নিয়ে কাজ করে আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আরেকটা ছিল 7-এর ইফ এলস একটু আসেন। 7-এর ওখানে একটা কন্ডিশন দেওয়া আর কি, ইফ বি ইকুয়ালস টু এ, তারপর ডাবল মানে ইকুয়ালস মানে বি অ্যাসাইনমেন্ট অফ এ ইকুয়ালস টু এ। হ্যাঁ, বি অ্যাসাইনমেন্ট এ ইকুয়াল টু এ। হ্যাঁ, এটা হ্যাঁ কি স্যার, সমস্যা এখানে? এখান থেকে আর কি স্যার একটু যদি বুঝিয়ে দিতেন মানে কি হচ্ছে। এখানে দেখেন বি এটার থেকে বোঝাইতে বলতেছেন তো। জি স্যার, জি স্যার। এখন এখানে তো আসলে এ ইজিক্যাল টু এর মান যাই হোক না কেন, এর মান আমি তো জানি না, কিন্তু এ ইজিক্যাল টু এ এটা তো ট্রু, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। কাজেই বি এর মান হবে হচ্ছে 1, কারণ যেহেতু ইকুয়াল টু অপারেটরের প্রেসিডেন্স বেশি, ওইটা আগে কাজ করবে। কাজে ইকুয়াল টু এ এটা হচ্ছে ট্রু, কাজেই বি এর মান হবে হচ্ছে 1। কাজে বি এর মান 1 হওয়াতে এই পুরো জিনিসটা আসলে 1 হয়ে যাবে। কাজে অলওয়েজ ফলস এটা প্রিন্ট হবে। যেহেতু প্রিন্ট হবে, কাজেই এলসে যেটা আছে সেটা প্রিন্ট হবে না। আচ্ছা এখন স্যার। এরপরে দেখেন বি এর মান যেহেতু 1, কাজে বি মাইনাস 1 মানে হচ্ছে 0, ঠিক আছে? কাজে এর মান হয়ে যাবে 0, কাজেই পুরো এক্সপ্রেশনটাই 0 হয়ে যাবে, কাজেই ফলস হিসাবে ইন্টারপ্রেট হবে, কাজে এক্সাম এটা প্রিন্ট হবে না। এখন যেহেতু এর মান 0 হয়ে গেছে, কাজে পরের এবং এটা কন্ডিশনটা যেহেতু ফলস হয়েছে এবং এর মান 0 হয়ে গেছে, কাজে পরে যখন আবার আমি এলস ইফ এ দিলাম, এখানেও কিন্তু এর মান 0, কারণ একটু আগে এটার মান কিন্তু 0 হলো। যেহেতু বি এর মান 1, কাজে এর মান 0, কাজে এই 0টাও ফলস হিসাবে ইন্টারপ্রেটেড হবে, কাজে ওয়ার্ল্ড কাপ এইটাও প্রিন্ট হবে না। কাজেই এলসে যেটা আছে ক্রিকেট, এটা প্রিন্ট হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। স্যার এটা আরেকটু বড় বলুন। স্যার আগে এটা না একটু বুঝ- প্রথম থেকে বুঝান না। যাই জি হোক, স্যার, মানে এটা থেকে শিক্ষা হচ্ছে যে পরীক্ষার হলে এটা আসলে অ্যান্সার না করার চেষ্টা করা আর কি, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন তো কঠিন হয়। প্রথমে দেখেন যে নট 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 5, ঠিক আছে? তার মানে কি হবে, 3বার চেঞ্জ হচ্ছে। 5 ছিল ট্রু, একটা নোটটাকে ফলস বানাবে, আরেকটা নোটটাকে ট্রু বানাবে, আরেকটা নোটটাকে আবার ফলস বানাবে। কাজে হ্যালো দেয়ার এটা প্রিন্ট হবে না, ঠিক আছে? প্রিন্ট হবে না, ঠিক আছে? কারণ নট মানে 5 হচ্ছে ট্রু, কিন্তু এটাকে 3বার নট করা মানে 3বার অবস্থা চেঞ্জ হবে। কাজে ফলস ট্রু ফলস, কাজে আলটিমেটলি এটা ফলসে শেষ হবে। কাজে এটা প্রিন্ট হবে না। কাজে এলসে যেটা আছে হাই দেয়ার, এটা প্রিন্ট হবে। তারপরে দেখেন ইফ 1 লেস দেন 3 গ্রেটার দেন 2, এটাকে আমরা কিভাবে ইভালুয়েশন করে আমরা জানি 1 লেস দেন 3 গ্রেটার দেন 2। প্রথমে এই অংশটা ইভালুয়েট হবে, কাজে 1 লেস দেন 3 হবে হচ্ছে 1, তারপরে 1 গ্রেটার দেন 0 এটা হবে হচ্ছে ট্রু। কাজে এই পুরাটা মিলে এটা আসলে ট্রু হিসাবে ইন্টারপ্রেটেড হবে, ঠিক আছে? কারণ আমরা কি জানি যে গ্রেটার দেন লেস দেন এগুলোর প্রেসিডেন্স সেম, কাজে অ্যাসোসিয়েটিভিটি লেফট টু রাইট। কাজে আগে 1 লেস দেন 3 এটা ইভালুয়েট হবে, তারপরে 1 গ্রেটার দেন 0 হয়ে যাবে, দেন সেটা ইভালুয়েট হলে আমরা পাইলাম হচ্ছে 1। কাজে এটা ট্রু হবে, কাজেই 1 লেস দেন 3 এটা প্রিন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা দেখেন ইফ নট 1 গ্রেটার দেন 3। এখন এটা আমি একটু চালাকি করতে পারতাম, অত চালাকি করি নাই আর কি। এখানে নটের কাজটা হচ্ছে আসলে 1 এর উপর হবে, কাজে নট 1 কি করবে, 1টাকে 0 বানাই দিবে। কাজে 0 গ্রেটার দেন 3 এটা হচ্ছে না, চালাকি তো করছি আসলে। 0 গ্রেটার দেন 3 এটা হচ্ছে ফলস, ঠিক আছে? আপনি যদি ভাবেন যে নটের কাজ পরে হবে, তাহলে ভুল করবেন, ঠিক আছে? কারণ 1 গ্রেটার দেন 3 এটা হচ্ছে ফলস, এটাকে নট করলে ট্রু হইতো, কিন্তু আসলে তা নাই। নটের কাজটা হবে হচ্ছে, নটের কাজটা আগে হবে, ইউনারি অপারেটর কাজ আগে হয়। কাজে নট 1 মানে হবে হচ্ছে 0, কাজে 0 গ্রেটার দেন 3 এটা হলো ফলস, কাজে 3 লেস দেন 1 এটা প্রিন্ট হবে না, ঠিক আছে? কাজে এটা প্রিন্ট হবে না। তারপরের অংশটা তো আগে বলেই ফেলছি, ঠিক আছে? কাজে এখানে জাস্ট হাই দেয়ার প্রিন্ট হবে, আর পরের টুকু তো একটু আগেই বললাম, ঠিক আছে? তারপরে যারা শুনেন নাই, এখানে দেখেন যে এ ইজ ইকুয়াল টু এর মান আমি জানি না, কিন্তু এর মান যাই হোক না কেন, এ ইজ ইকুয়াল টু এ হচ্ছে ট্রু। কাজেই এই রাইট হ্যান্ড সাইডের মানটা হবে ট্রু, কাজে বি এর মান হয়ে যাবে 1। কাজে বি এর মান 1 হতে পুরো এক্সপ্রেশন 1 হয়ে যাবে, কাজে অলওয়েজ ফলস এটা প্রিন্ট হবে, ঠিক আছে? কাজে এলস এর আন্ডারে যেটা আছে সেটা প্রিন্ট হবে না। এখন বি এর মান যেহেতু এখানে 1 হয়ে গেছে, কাজে নিচে যখন আমি এ ইজ ইকুয়াল টু বি মাইনাস 1 লিখবো, কাজে ইজ ইকুয়াল টু মানে এ অ্যাসাইনমেন্ট 1 মাইনাস 1 0, কাজে এর মান হয়ে যাবে হচ্ছে 0। কাজে পুরোটা ফলস হিসাবে ইন্টারপ্রেট হবে, কাজে এক্সাম এই কথাটা প্রিন্ট হবে না। এখন এর মান যেহেতু 0 হয়ে গেছে, কাজে পরের ইফ যখন এ দেখবো তখন এর মান আবার 0 পাবে, তখন ওইটাও ফলস হিসাবে ধরবে, কাজে ওয়ার্ল্ড কাপ এটাও প্রিন্ট হবে না। কাজে এটাও ফলস
এটাও ফলস, এটাও ফলস, কাজে আলটিমেটলি এন্স এর আন্ডারে যেটা আছে ক্রিকেট সেটা প্রিন্ট হবে। ঠিক আছে, স্যার 4 নাম্বার কোশ্চেনের বি নাম্বারটা একটু বুঝিয়ে দিন। ইয়েস স্যার। এখানে দেখেন যে দুইটা সংখ্যা গুণ হচ্ছে। ঠিক আছে, এখন সংখ্যা দুইটা টাইপ হচ্ছে কি, যেহেতু কোনো টাইপ বলা নাই কাজে দুইটা হচ্ছে ইন্টিজার বা লং ইন্টিজার, যাই বলি না কেন। ঠিক আছে, এখন এই দুইটাকে যখন গুণ করব, এই দুইটাকে আমি যখন গুণ করব তখন দুইটা লং ইন্টিজার গুণ করলে গুণফলের টাইপ হয় হচ্ছে লং ইন্টিজার। ফলে কিন্তু এত বড় সংখ্যা, এই দুইটা সংখ্যা গুণ করলে যে বড় সংখ্যাটা পাওয়া যাবে এটা লং ইন্টিজারের মধ্যে ফিট করে না। ঠিক আছে, এই জন্য ওভারফ্লো হবে। ঠিক আছে, এখন এটা অ্যাভয়েড করার উপায় কি? অ্যাভয়েড করার উপায় হচ্ছে যে আপনি একটাকে যদি জোর করে লং ইন্টিজার বানায় দেন, যেমন প্রথমটাকে লং টাইপ কাস্টিং অপারেটর ইউজ করে আমি প্রথমটাকে লং ইন্টিজার বানায় দিতে পারি। ঠিক আছে, তারপরে যখন এটাকে পরেরটা দিয়ে গুণ করব, তখন কি হবে, যেহেতু প্রথমটাকে আমি জোর করে লং ইন্টিজার বানায় দিছি, লং ইন্টিজার বানায় দিছি, কাজে সেটা যখন পরেরটার সাথে গুণ হবে তখন টোটাল টাইপও কি হবে, লং ইন্টিজার হবে। কাজে এখন আর ওভারফ্লো হবে না, কারণ লং ইন্টিজারের মধ্যে তো এই ভ্যালুটা আটে। এটা হলো একটা উপায়। আরেকটা হচ্ছে যে আমি এইভাবে টাইপ কাস্টিং করে লং না বান 024363363 এটা শেষ যদি মানে একটা বলছিলাম যদি শেষে এল দিয়ে দিই তাহলেও কি বোঝায় যে এটা আসলে একটা লং। এটা করে দিলেও কি হবে, আর ওভারফ্লো হবে না। ঠিক আছে, আচ্ছা স্যার, যখন কোশ্চেন পেপারে ওই যে সলভ করার ক্ষেত্রে ওটা কি প্রোগ্রামের স্ট্রাকচার আকারে লিখে টাইপ কাস্টিং করব নাকি জাস্ট থিওরি আকারে লিখে দিব? থিওরি আকারে বললেই হবে। ঠিক আছে স্যার এখানে স্যার দুইটা তো স্যার একই কথা স্যার, শুরুতে লং দেওয়া যা, শেষে লং দেওয়া স্যার একই কথা না? টু ওয়েজ না, দুইটা এক কথা বলা, সেটা যদি আপনার ভালো না লাগে তাহলে পরেরটাতে লং দেন। ঠিক আছে, মানে একই কথা। ঠিক আছে, যে একটা যে কোনো একটা লং হলে কি হবে, টোটাল টাইপটা হবে হচ্ছে লং। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন স্যার আমি ডবল কেন করলাম না, কারণ ডবল করলে কি হবে যে কিছু ভ্যালু লস্ট হয়ে যাইতে পারে, এই কারণে ডবল করা যাবে না। ঠিক আছে, লংই করতে হবে। স্যার 6 এর বি এর 2 নাম্বারটা যদি একটু দেখাইতেন। এফ মডটা স্যার একটু স্যার কি হবে স্যার এবার? কিসের 2 নাম্বার? স্যার 6 এর বি এর 2। তো করে দেওয়াই আছে। প্রথমে হলো স্যার মানটা এটা আসে না স্যার ক্যালকুলেটরে করলে। রেডিয়ান মোডে নিলে এটাই মান আসে। এটাই আসে রেডিয়ান মোডে নিলে। আপনার মানে সি এর লগ মানে তো ক্যালকুলেটরের লন। ঠিক আছে, লন নিতে হবে, লগ নিলে হবে না। ঠিক আছে, আপনি ক্যালকুলেটরে যেটা করবেন সেটা হচ্ছে cos ln 38। ঠিক আছে, আর এখানে ট্র্যাপ দুইটা, কারণ সি এর লগ মানে হচ্ছে আসলে ম্যাথের লন। কাজে আপনার লন 38 নিয়ে তারপরে ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নিয়ে দেন কস বের করতে হবে। ঠিক আছে, দুইটা ভুল করার চান্স আছে আর কি। আচ্ছা, এরপর আরেকজন কি বলতেছিলেন জানি? স্যার এফ মডটা স্যার এটা স্যার কি হবে স্যার, মানে ইভালুয়েট করব স্যার ইজিলি? এটা তো স্যার অনেক বড় স্যার, হিসাব করাটা স্যার একটু দেখাই দিলাম। এটা তো বলছি, গত ক্লাসে বলছি যে আপনি 11011267.6 এটাকে ক্যালকুলেটরে 2.6 দিয়ে ভাগ করবেন। জি স্যার। কত আসে? এটাকে 2.6 দিয়ে ভাগ করবেন। ঠিক আছে, ভাগ করলে ভাগফল আসতেছে যেটা
সেইটার থেকে কি করবেন, শুধু ইন্টিজার অংশটা নেবেন। ভাগফল আসতেছে হলো 4235102.9, ওই 0.9 সামথিং ওইটা বাদ দিবেন, খালি ইন্টিজার পার্টটা লিখবেন 4235102, ঠিক আছে? স্যার মানে লাস্টের 3টা ডিজিট নিব, মানে দশমিকের না আগে? শুধু ইন্টিজার পার্টটা নেবেন, দশমিক অংশটা নেবেন না, ঠিক আছে? আচ্ছা স্যার, একটু আরেকবার বললে স্যার একটু ভালো হতো স্যার। স্যার ইন্টিজার অংশটা কি একেবারে বসানো যাবে নাকি একবার গুণ করে দেখাতে হবে? গত ক্লাসে দেখাইলাম না ছোট সংখ্যা দিয়ে, আপনাদের দিয়ে কিছু হবে না, অফ করে দেখাতে হবে আর কি। গত ক্লাসে তো একটা করে দেখাইলাম, এই যে এটা হচ্ছে এরকম যে 1101267.6, এটাকে আমি 2.6 দিয়ে ভাগ করলাম। ক্যালকুলেটরে ভাগ করলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 4235102। পরে দশমিক অংশটা আর লিখলাম না, ঠিক আছে? কারণ আমার এফ মডের আইডিয়াটা হচ্ছে যে ভাগফলটা অলওয়েজ ইন্টিজার হবে, তাহলে ইন্টিজার পার্টটা লিখলাম। এখন এইটা কি এটা দিয়ে গুণ করেন, 4205 সরি 4235102, এটাকে গুণ করবেন হচ্ছে 2.6 দিয়ে। 2.6 দিয়ে গুণ করলে হচ্ছে 110112652। এখন বিয়োগ করেন, এখানে হবে 0.4, এখানে হবে হচ্ছে 2, এই 2.4, এইটাই হচ্ছে আপনার অ্যান্সার, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার, এবার বুঝতে পারছি। আচ্ছা স্যার, 1 নম্বর কোয়েশ্চেনটা যেভাবে সলভ করছেন আমাদেরকে বলছিলেন বক্স বক্স করে পরীক্ষার সময় করার জন্য, এভাবে কি আমরা ডাইরেক্ট লিখলে হবে নাকি আমাদের বক্স বক্স করেই করতে হবে? মানে আপনি বক্স যেভাবে আপনার তখনই করতে হবে যখন আপনার ওই যে ফিল্ড বিট দেওয়া থাকবে। এখানে তো কোনো ফিল্ড বিট দেওয়া নাই, তাই না? এখানে কত ঘর জুড়ে প্রিন্ট করতে হবে সেটা কিন্তু বলা নাই, খালি বলা আছে দশমিকের পরে কত ঘর। হ্যাঁ 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 স্যার, কাজে এই ক্ষেত্রে বক্স না করলেও চলবে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। এমনিতেই প্রবলেমটা এত পেইনফুল, আবার বক্সের ঝামেলা দিতে চাই না আর কি। না জি স্যার, বুঝতে পারছি না, বক্স করতে ওই যে বক্স করতে যদি সাইজ মাপে ভুল হয় তখন আবার কাটা ছেঁড়া করা লাগে, এই জন্য আর কি। স্যার 4 নাম্বার কোশ্চেনের 3 নাম্বারের স্যার প্রথম সংখ্যাটা তো ফ্লোটিং পয়েন্ট স্যার, তারপরে সংখ্যাটা কি? হেক্সাডেসিমেল। 0x দিয়ে শুরু হলে তো হেক্সাডেসিমেল হয়, তাই না? জি স্যার, স্যার আমাদের এইভাবে লিখে দিলেই হবে যে এটা ফ্লোটিং হ্যাঁ পয়েন্ট আর এটা হেক্সাডেসিমেল? হ্যাঁ হ্যাঁ। জি স্যার। একজন আবার কমেন্টে কি লিখতেছে? স্যার এই প্রবলেমটার আউটপুটটা কিভাবে কাগজে কলমে বের করবে একটু যদি বুঝিয়ে দিতেন স্যার। প্রিন্টএফের মধ্যে আবার প্রিন্টএফ দিছেন, তাহলে কমাটা দেন নাই কেন? স্যার টাইপিং মিস্টেক স্যার। এখন আউটপুট কত আসতেছে সেটা বলেন, 1 নাকি? আর আউটপুটটা কিভাবে কাগজে কলমে বের করবো ওটা যদি একটু দেখাই দিতেন আর কি তাহলে ভালো। আউটপুটটা আসতেছে কত সেটা বলেন, ঠিক আছে? আপনি কি আউটপুটটা টাইপ করে দেখেন নাই যে কত আসতেছে? সেটা কত?
এক লোক যাইতেছে, বাঁশের সাঁকো পার হইতেছে, তারপরে দেখে যে এক পাগল ওই পাশ থেকে দাঁড়ায় আছে। তখন সে ভাবলো, পাগল যদি এখন সাঁকো ধরে নাড়া দেয় তাহলে তো আমি পড়ে যাব। তখন সে পাগলকে মানা করলো করতে, কারণ পাগল ঠিক ওই কাজটাই করলো আর কি, সে পানিতে পড়ে গেল। এখন আপনার এইটার সাথে কেন এই গল্প বললাম সেটাতে আসতেছি। আর পাগলটা কি প্রোগ্রামার ছিল? স্যার প্রিন্টএফের মধ্যে কি স্যার প্রিন্টএফ দেওয়া হবে আমাদের? এটা কি করতেছিস স্যার? আমি আগে মাথা কিছু বুঝতেছি না। স্যার শুনতে পাচ্ছি না। প্রিন্টএফের কাজ হচ্ছে সে রিটার্ন করে একটা ভ্যালু, সেটা হচ্ছে সে যতগুলো ভ্যালু প্রিন্ট করে সেটা রিটার্ন করে, ঠিক আছে? এখন ভিতরের প্রিন্টএফটা কি করতেছে? হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছে। হ্যালো ওয়ার্ল্ডে কয়টা ক্যারেক্টার আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, ঠিক আছে? কাজে সে যেহেতু 12টা ক্যারেক্টার প্রিন্ট করতেছে, কাজে সে এখন 12 রিটার্ন করে। কাজে বাইরের প্রিন্টএফটা কি করবে? ওই 12টা শো করবে, ঠিক আছে? এটা আমি অনেক আগে পড়ছিলাম, কিন্তু কোনো কালে ছাত্রদের পড়াই নাই আর কি, কারণ এত ঝামেলাপূর্ণ জিনিস। কিন্তু এখন আপনি মনে করাই দিলেন আর কি যে এই জিনিসটা আছে। একটা প্রিন্টএফ যদি 2টা ইন্টিজার প্রিন্ট করে তাহলে সে যে ভ্যালুটা রিটার্ন করে সেটা হচ্ছে 2। যদি 10টা ক্যারেক্টার প্রিন্ট করে তাহলে সে ভ্যালুটা রিটার্ন করে সেটা হচ্ছে 10, ঠিক আছে? এটা হলো প্রিন্টএফ এর বৈশিষ্ট্য আর কি। স্যার এখানে কি ফার্স্টে পার্সেন্ট দিয়ে পরে হ্যালো ওয়ার্ল্ডে কয়টা ডিজিট আছে এগুলো প্রিন্ট করতেছে এমন কিছু? মানে হ্যালো ওয়ার্ল্ডে কয়টা ক্যারেক্টার আর কি? না, এখানে তো 2টা ফাংশন আছে, আপনি ভিতরে একটা কমা দেন নাই, ঠিক আছে? এই ভিতরের প্রিন্টএফটা কয়টা ক্যারেক্টার প্রিন্ট করতেছে? 12টা, ঠিক আছে? কাজে ভিতরের প্রিন্টএফটা যে ভ্যালুটা রিটার্ন করবে সেটা হচ্ছে 12। আপনি এই পার্সেন্ট ডি দিয়ে সেই ভ্যালুটাকে, ওই ভিতরের প্রিন্টএফটা যে ভ্যালুটা রিটার্ন করছে সেটাকে প্রিন্ট করতেছেন। কাজে এখানে প্রিন্ট হবে হচ্ছে 12, ঠিক আছে? মানে এটা ইসের মতো, আপনার যেরকম সাইন লগ 100, এটা হলে কি হয়, আগে লগ এর মানটা বের হয়, সেটার উপর সাইন কাজ করে। এখানে হচ্ছে ভিতরের প্রিন্টএফটা আগে একটা ভ্যালু প্রিন্ট করবে, সেটা সে 12 ভ্যালুটা রিটার্ন দিচ্ছে, সেই 12 ভ্যালুটাকে বাইরের প্রিন্টএফটা ওটা নিয়ে কাজ করবে, কাজে বাইরের প্রিন্টএফটা সেই 12টাকেই আউটপুটে দেখাবে, ঠিক আছে? স্যার এই প্রবলেমটা বসাইছিলাম, কিন্তু ওই যে ডাবল ব্রেকেট একসাথে দেওয়ার কারণে ওখানে বারবার ইরর দেখাচ্ছিল স্যার কোড ব্লকসে, যেটা আগেও হয়েছিল। এবং এরকম একটা প্রবলেম যখন আপনি আপনার কোড ব্লকসে, না, আপনি তো কমাটা দেন না, এই কারণে সমস্যা হচ্ছে। না স্যার কমা বসানোর পরেও স্যার আচ্ছা, ওখানে তো প্রিন্ট টাইপিং মিস্টেকের কারণে আর কি কমাটা বসানো না, বাট কোড ব্লকসে যখন বসে রান করছি তখন ইররই আসে, ওই যে ডাবল কোড ব্র্যাকেট একসাথে দেওয়ার কারণে। কেন হচ্ছে স্যার বুঝতে পারতেছি না। এই কারণে আসলে রেজাল্টটা জানার জন্য না আমি তো এই যে রান করায় দেখলাম ঠিক মতোই আসতেছে, ঠিক আছে? স্যার স্ক্যানএফ এ এম্পারসেন্ট ইউজ করা হয় কেন? কারণ স্ক্যানএফে যেহেতু ভ্যালু চেঞ্জ করতে হয়, এই কারণে অ্যাড্রেসটা জানা জরুরি, ঠিক আছে? এই কারণে
ভ্যারিয়েবলের নামের আগে এম্পারসেন্ট দিলে তার অ্যাড্রেসটা পাওয়া যায়, ঠিক আছে। প্রিন্টএফে তো আমার কারো ভ্যালু চেঞ্জ করতে হচ্ছে না, কাজে ভ্যারিয়েবলের অ্যাড্রেস জানা লাগে না, ঠিক আছে। এই কারণে প্রিন্টএফে এম্পারসেন্ট না দিলেও চলে না, আসলে দিলে ভুল হবে। আপনি যদি প্রিন্টএফের মধ্যে এম্পারসেন্ট ইউজ করেন তাহলে আপনি যদি এম্পারসেন্ট আই প্রিন্ট করেন তাহলে কিন্তু আই এর ভ্যালু প্রিন্ট না হয়ে আই এর অ্যাড্রেসটা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। কাজে প্রিন্টএফে আপনার অ্যাড্রেস এম্পারসেন্ট ইউজ করাই যাবে না, আর স্ক্যানএফে করতে হবে আর কি। আর কোনো প্রশ্ন আছে? স্যার 3-এর 5 নাম্বার লাইনটা একটু বুঝাই দেবেন? এত কৌতূহল যদি সারা বছর থাকতো আপনাদের। কোনটা? এইটা? কোন 3-এর 5? এইটার? স্যার হচ্ছে যে স্যার আপনার দেখা যাচ্ছে না তো এখানে স্লাইড। ও আচ্ছা, দেখা যাচ্ছে না কোন, এটা তো বুঝতেছি না। স্যার ওই যে এখানে আই এর ভ্যালু কত ধরছেন স্যার, বা কেন ধরছেন এটা? এই 3-এর? জি স্যার 3-এর 5 নাম্বার লাইনটা। এইটা তাই তো? জি স্যার। হ্যাঁ, এখন দেখেন আগের লাইনে কিন্তু আসলে i - 012 এটা প্রিন্ট হচ্ছে, i এর মান কিন্তু চেঞ্জ হয় নাই, ঠিক আছে। কাজেই i এর মান কিন্তু তার আগের লাইনে যা ছিল তাই আছে। থার্ড লাইনে i এর মান কত দেখেন, 23553 এটা প্রিন্ট হয়েছে, কিন্তু যেহেতু i++, তার মানে এরপরে i এর মান বেড়ে কত হয়েছে, 23554, ঠিক আছে। থার্ড লাইনে ফাইনালি i এর মান হচ্ছে 23554। পরের লাইনে কি হয়েছে, ওই 23554 থেকে 012 মানে অক্টাল 12 মানে হচ্ছে আসলে ডেসিমেল 10, সেটা বিয়োগ হয়ে কাজে 23544 এটা প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। কিন্তু i এর মান কিন্তু চেঞ্জ হচ্ছে না। i এর মান কখন চেঞ্জ হয়, যদি আপনি আবার অ্যাসাইন করতে হবে, এই i এর নতুন মানটা আবার i এর মধ্যে অ্যাসাইন করতে হবে, তখন এই লাস্ট লাইনে যখন যেরকম i এর মানটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। কাজে এখানে কিন্তু এটার ফলে কিন্তু জাস্ট আমি মানটা কম প্রিন্ট হচ্ছে, কিন্তু i এর মানটা কিন্তু অরিজিনালটাই রয়ে যাচ্ছে, কাজে i এর মান 23554ই রয়ে গেছে। কাজে এই লাইনে এসে যখন আপনি i মাইনাস করলেন তখন ওই 23554টি হেক্সাডেসিমালে কনভার্ট করলে যেটা হবে সেটা প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে i এর মান 1 কমে যাবে, ঠিক আছে। জি স্যার, তাহলে ওই যে স্যার প্রথমে যেটা ইন্টিজার i যেটা দেওয়া ছিল তারপরে চেঞ্জ হয়ে i++ যেটা আসছে ওইটা স্যার, মানে প্রত্যেক লাইনে যা হয়েছে আপনি দেখতেই পারতেছেন যে প্রথম লাইনে i এর মান কমে হয়েছে হলো 23554, তারপর লাইনে আবার আগে হয়েছে 560 ওই আগের লাইনে ঠিক মানে লাস্ট যে চেঞ্জ ভ্যালু যে ভ্যালুটা হয়েছে সেটা ইউজ করতে হবে আর কি, ঠিক আছে। স্যার এসআইন এর ক্ষেত্রে লাস্টে স্যার যেটা বলছিলেন ওইটা কি i এর মানটা প্রথমেরটা ইউজ করছি এসআইন এর ক্ষেত্রে? না এখানে তা না, এখানে ঠিক আগের লাইন পর্যন্ত i এর মান যা হয়েছে সেটা থেকে 10 বিয়োগ করে যে মানটা পেয়ে গেছে সেটা i এর মধ্যে অ্যাসাইন হয়েছে, ঠিক আছে।
জিনিসটা স্যার সিরিয়ালি চলতে থাকবে, মানে একটার পর হ্যাঁ, একটা। সিরিয়ালি চলতে থাকবে, আগের লাইনে যা হয়েছে সেটা এফেক্ট পড়বে আর কি, ঠিক আছে। বুঝছি স্যার। কিন্তু এখানে যেহেতু কোনো অ্যাসাইনমেন্ট হয় নাই, কাজে এখানে আয়ের মান চেঞ্জ হয় নাই, ঠিক আছে। এই লাইনে কি স্যার আয়ের মান চেঞ্জ হয়েছে কি প্রথম যে ভ্যালু দেওয়া ছিল ইন্ট আই ওইটার থেকে মাইনাস করবো এটা বললেন? না না, ঠিক আগের আচ্ছা, লাইনে আগের আয়ের লাইনে, মান হ্যাঁ। যা হয়েছে তার হুম, থেকে জি স্যার। হুম, বুঝছি। 10 কম প্রিন্ট হবে, ঠিক আছে। জি স্যার, বুঝছি। থ্যাংক ইউ স্যার। আর কোন সমস্যা? একের স্যার ওই যে শুধু ফিল্ড যেটা ছিল ওটা কি বলা যাবে না, দেখে নিই। আপনি এখনো এটাতেই পড়ে আছেন? না স্যার, অসুবিধা থাকলে আমি স্যার ওই রেকর্ডিং দেখে নিবো স্যার। এখানে দেখেন সিলিং অফ ওয়াই এর মান কত দেওয়া আছে, 182.2828282215 ইন্টু 10⁻7 এরকম দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কি হইতে হবে এখন, এটাকে যেহেতু সিলিং করতে হলে আপনার এই এক্সপোনেন্ট ফরম্যাটটাকে আগে নরমাল ফরম্যাটে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে এখন যেহেতু এটাকে 10⁻7 দিয়ে গুণ করতেছি, কাজে 18 এই দশমিকটা কি হবে 7 ঘর ডানে আসবে, কাজে এটা এখানে চলে আসবে, ঠিক আছে। 1828282 1 2 3 4 5 6 7 হ্যাঁ 2.15 এইটা হলো এটার অ্যাকচুয়াল মান আর কি, ঠিক আছে। এখন এটাকে সিলিং করলে কি হবে, সিলিং মানে হচ্ছে নিয়ারেস্ট লার্জার ইন্টিজার, কাজে এটা হয়ে যাবে 1828283। এই ভ্যালুটা এখন আপনার প্রিন্ট হবে, কিন্তু কি ফরম্যাটে প্রিন্ট হবে, আবার এটাকে এক্সপোনেন্ট ফরম্যাটে নিয়ে যেতে হবে এবং প্রিন্ট করতে হবে, ঠিক আছে। জি স্যার, বুঝছি স্যার। স্যার একজন আই প্লাস প্লাস আর প্লাস প্লাস আই এর ডিফারেন্স জিজ্ঞেস করছিল। আপনারা নিজেরা এখন নিজেরা একটু ক্লাস করেন, একজন আরেকজনকে বুঝান, আর কি করবেন। এইখানে দেখেন আপনার আয়ের মান দেওয়া আছে হলো 23555, মাইনাস মাইনাস আই মানে হচ্ছে যে আয়ের মান আগে কমবে দেন প্রিন্ট হবে, কাজে 23555 আগে 1 কমলে কত হবে 23554, কাজে কমার পরে সেই 23554 এটা প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। তারপরের লাইনে কি হচ্ছে, আবার বলতেছে মাইনাস মাইনাস আই, তার মানে এটার মান আবার 1 কমবে, কাজে আর 1 কমলে কত হবে 23553। কিন্তু তাহলে 23553 কেন দেখাচ্ছে না, কারণ এখানে বলা হচ্ছে যে হেক্সাডেসিমেল, কাজেই এই 23553 কে হেক্সাডেসিমেলে কনভার্ট করলে আপনি পাবেন হচ্ছে 5001, ঠিক আছে। তারপরের লাইনে বলতেছে আই প্লাস প্লাস, এখন মাইনাস মাইনাস আই মানে ছিল যে আগে কমবে দেন প্রিন্ট হবে, আই প্লাস প্লাস মানে হলো যে আগে প্রিন্ট হবে দেন বাড়বে, কাজে আগের লাইনে যেহেতু আয়ের মান 23553 হয়েছিল, কাজে পরের লাইন আই প্লাস প্লাস যখন বললাম তখন ওই 23553 প্রিন্ট করে দেন আয়ের মান বেড়ে হবে হচ্ছে 23554। তাহলে মাইনাস মাইনাস আই মানে হচ্ছে আয়ের মান প্রিন্টের আগে কমবে দেন প্রিন্ট হবে, আর আই মাইনাস মাইনাস মানে হচ্ছে যে আগে প্রিন্ট হবে দেন কমবে, আর আই প্লাস প্লাস মানে হচ্ছে এরকম যে আগে আয়ের মানটা প্রিন্ট হবে দেন বাড়বে। এইটাই হলো পার্থক্য দুইটার মধ্যে। আর এটা হচ্ছে ছোটবেলার সরল অঙ্কের মতো,
আপনি দেখবেন বইয়ে প্রেসিডেন্স টেবিল আছে, স্লাইডেও আছে, কার কাজ আগে কার কাজ পরে। কাজে সেখানে দেখবেন যে গুণের কাজ আগে হয়, তাহলে এই গুণের কাজগুলো আগে করে ফেলতে হবে। তারপরে হচ্ছে এই যোগ বিয়োগের কাজ করতে হবে, তারপরে হচ্ছে গ্রেটার দেন লেস দেন, এবং সবার শেষে হচ্ছে নট ইকুয়াল টুর কাজ করতে হবে। এখানে স্টেপ বাই স্টেপ করেই দেওয়া আছে, ছোটবেলার সরল অঙ্কের মতো। কোনটার কাজ আগে করবেন, কোনটার কাজ পরে করবেন, এটা ওই প্রেসিডেন্স টেবিল যেটা দেওয়া আছে স্লাইডে চ্যাপ্টার 3 এর, ওখান থেকে দেখে করতে হবে আর কি, ঠিক আছে? স্যার 5 নম্বর কোশ্চেনটা ওইখানে যদি অন্য কোনো মান হতো তাহলেও কি আউটপুটে মানুষ আসবে? না, যদি এটা ফলস হয় কোনো কারণে, তখন গাধা আসবে, ঠিক আছে? স্যার এটা ফলস হবে কখন, মানে বুঝবো কখন যে এটা ফলস হয়েছে? যদি ইনপুটটা অ্যালফাবেট অথবা নাম্বার না হয় তখন, যেমন আমি ইনপুট যদি দেয় সাপোজ 32 তে অ্যালফাবেটও না নাম্বারও না, তখন এটা ফলস হবে, তখন গাধা প্রিন্ট হবে, ঠিক আছে? তার ওখানে অ্যালফাবেট অথবা থাকতে হবে, তাই তো? অ্যালফাবেট অথবা ডেসিমেল ডিজিট 0 থেকে 9 আর কি, ঠিক আছে? ও জি স্যার, বুঝতে পারছি। স্যার এই কোয়েশ্চেনটাতে 90 তো ম্যাক্স, 90-র উপরে গেলে তো তাইলে ফলস হবে, তাই না? না, আবার 97 থেকে শুরু হয়েছে না ছোট হাতের এ। যদি 91 হয়? জি স্যার, 91 হলে 91। ফলস, কিন্তু আবার 97 থেকে তো আবার ট্রু, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। পাঁচের 1 নাম্বার 2s কি মানে হচ্ছে লোয়ার 7 বিট, ঠিক আছে? আপনাদের যে লাইব্রেরি ফাংশন নিয়ে যে আলোচনা করছি সেটা শুনলেই হবে আর কি। কাজে এখানে দেখেন যে আপনার লোয়ার 7 বিট, এখন এখানে হেক্সাডেসিমেল এর দেওয়া আছে FFA। কাজে আমরা জানি যে হেক্সাডেসিমেল কে খুব সহজেই বাইনারিতে কনভার্ট করা যায়। কাজে এ মানে হচ্ছে 10, সেটা থেকে আমি পাইলাম হচ্ছে 1010। এফ মানে হচ্ছে 4টা 1, কাজে আমি 4টা 1 দরকার নাই, কারণ আমার তো লোয়ার 7 বিট দরকার। কাজে ওই এ আর এফ থেকে আমি লোয়ার 7 বিট পেয়ে গেলাম, ঠিক আছে? এ থেকে 1010 আর এফ থেকে 111, তাই লোয়ার 7 বিট যেটা পেলাম সেটাই হচ্ছে 2s কির ভ্যালু, ঠিক আছে? এটা এখানে 2s কিটা না লিখলেও চলতো, ঠিক আছে? 2s কি করে এটা পাওয়া গেছে। এখন এই যে বাইনারি ভ্যালুটা পাওয়া গেছে, এটাকে আসলে কনভার্ট করলে পাওয়া যাচ্ছে হলো 122। এখন 122 এর আমার ইস ডিজিট বের করতে হবে। এখন 122 তো আসলে ডিজিট না, ডিজিট তো হচ্ছে 48 থেকে 57। কাজে ইস ডিজিট 122, এটা হবে হচ্ছে ফলস, ঠিক আছে? স্যার ইফ ডিবেটের মান মানে কত থেকে কত হলে মানে আউটপুটটা হবে? ডিজিট হইলে একটু আগে তো ওই যে ইস অ্যালফা বান আমার যেটা ওইখানে আর কি, ডিজিট হচ্ছে 0 থেকে 9 এর জন্য ট্রু হবে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি সরি স্যার, বুঝতে পারছি। এটা যে আমি লাইব্রেরি ফাংশন যেগুলো পড়াইছিলাম ওই স্লাইডটা দেখেন, ওখানে আরো অনেক লাইব্রেরি ফাংশন পড়ানো হয়েছে, ঠিক আছে? আর কোনো সমস্যা আছে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।
স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম